আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে বিষয়গুলো, সেগুলো আশা করি স্মরণ আছে আপনাদের। ফিতনার যুগে আত্মরক্ষা, সচেতন জীবন চর্চা। এরপরে আরেকটা বিষয় আমরা আলোচনা করেছি যে ওই দক্ষতা অর্জন। দক্ষতা অর্জনের ভিতরে আমরা অনেকগুলা বিষয় এসেছে। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই একটু দৃষ্টি দেবেন। মানসিক স্বাস্থ্য ও চাপ ব্যবস্থাপনা। দেখেন, আমাদের সমাজে এখন সবচেয়ে মারাত্মক যেটা হচ্ছে মানুষের ডিপ্রেশন, এরপরে নানা ধরনের মানসিক চাপ, মানসিক যে পেরেশানি, এগুলা রয়েছে। অনেক মানুষ অনেক ধরনের পেরেশানির মধ্যে আছেন। পেরেশানিটা কেন? আমি প্রায় সময় বলে থাকি যে একজন মুসলমান পেরেশান হবে কেন? যেখানে মুসলমান, ইসলাম, সেখানে কোনো ডিপ্রেশনের জায়গা নেই। ইমানের সাথে ডিপ্রেশন হচ্ছে সাংঘর্ষিক। ইমানের সাথে মানসিক চাপ হচ্ছে সাংঘর্ষিক। ইমানের সাথে হতাশা হচ্ছে সাংঘর্ষিক। ইবলিস যেটা শব্দ, এটার বাংলা হয় হতাশাগ্রস্ত। যেখানে ইবলিস হতাশাগ্রস্ত হয়েছে, আল্লাহ সেখানে ইবলিস নামে তাকে চিহ্নিত করেছেন। এজন্য কোনো মুসলমান হতাশাগ্রস্ত হতে পারে না। আপনি বললেন অল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এখন আপনি নিজেই তো বললেন ইমানের মধ্যে তকদিরের ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষে তো হয়। আর তাকদীরু লা ইয়ারুদ্দু, তকদিরের লেখা কেউ খণ্ডাতে পারে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপরে শক্তি রাখেন। আল্লাহু সামিউন বাসির, আল্লাহ শুননেওয়ালা এবং দেনেওয়ালা। বাস, আপনি এত কিছু বললেন, ঈমান আনলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এরপরে আপনি হতাশ কেন? এরপরে আপনি হতাশ কেন? এর কারণ আমি ঈমান বুঝি নাই, আল্লাহকে বুঝি নাই। এজন্য আমরা হতাশ। একজন শিক্ষকের জন্য মানসিক প্রশান্তি, একজন গার্জিয়ানের জন্য মানসিক প্রশান্তি, একজন ছাত্রের জন্য, একটা বাচ্চার জন্য মানসিক প্রশান্তি অত্যন্ত জরুরি। মানসিক চাপ কেন সৃষ্টি হয় এবং এগুলোর লক্ষণ কি? আমি শুধু এখানে একটু দৃষ্টিপাত করব। আপনি যখন দেখবেন আপনার অনিদ্রা হচ্ছে, মানে ঘুম হচ্ছে না, আপনি চাইলেও ঘুমাইতে পারতেছেন না, ঘন ঘন মাথা ব্যথা হচ্ছে, সাইটে দিয়ে ব্যথা হচ্ছে, গর্দনায় ব্যথা হচ্ছে, না চোখ জ্বলাপুরা করতেছে, নাকে মুখে দিয়ে গরম শ্বাস বের হচ্ছে, এগুলো হচ্ছে আপনার মানসিক চাপের লক্ষণ। আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন খুব দ্রুত, ঘন ঘন ক্লান্ত হচ্ছেন, এটা মানসিক চাপের লক্ষণ। আপনি খুব দ্রুত রাগান্বিত হয়ে যাচ্ছেন, অল্পতেই রেগে যাচ্ছেন, মানে আপনার মধ্যে মানসিক চাপ সৃষ্টি হয়ে গেছে, আপনি ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন। হীনমন্যতা, একটু কিছুতেই আপনি হীনমন্য হয়ে যান। উনি আমার দিকে এইভাবে চাইলেন কেন, উনি এইভাবে কথা বললেন কেন, উনি এইভাবে ব্যবহার করলেন না, আপনি হীনমন্য। অস্থিরতা, যে কোনো কাজে অস্থিরতা, কোন জায়গায় বসতে পারেন না, চোখ বন্ধ করে বসতে পারেন না, মুরাকাবা 1 ঘন্টা করতে পারেন না, আপনার অস্থির হয়ে যান, এটাই আপনার মানসিক চাপের লক্ষণ। কাজের অনীহা, যে কোনো কাজ আপনার ভালো লাগে না, ফ্রাস্ট্রেশন, লক্ষ্য অর্জনের ব্যর্থতার কারণ এটা। এই মানসিক চাপের কারণ কি? এটা তো লক্ষণ। কারণ এটা এগুলা হয় কেন? এটা হয় পারিবারিক চাপের কারণে হইতে পারে। অনেক পরিবার এগুলা ছোটবেলা বাচ্চাদেরকে নষ্ট করে ফেলেন। ওই নিজে যা হইতে পারেন নাই, বাচ্চাকে তা করে ফেলতে হবে। একবারে বই, এক গাদা বই, আর বড় বড় স্কুলে, দামি দামি স্কুলে নিয়ে ভর্তি করলেন। নিজের যোগ্যতা থেকে বেশি টাকার জায়গায় নিয়ে গেলেন। বাচ্চারা ছোটবেলা থেকে
অন্য মানুষের বিলাসিতা দেখে নিজেরা মানসিক চাপে পড়ে যায়। আরো নানা কারণ আছে, পারিবারিক স্বামী স্ত্রী ঝগড়া, বাপে মায়ের ভিতরে ঝগড়া, এগুলা কারণে মানসিক চাপ তৈরি হয়। আর্থিক চাপের কারণে মানসিক চাপ তৈরি হয়। অন্যের সাথে তুলনা বা প্রতিযোগিতা করলে মানসিক চাপ তৈরি হয়। আপনি আপনার গাড়ি দৌড়াবেন, আরেকজনের সাথে যখন আপনি কম্পিটিশনে যাবেন, আপনি অ্যাক্সিডেন্ট করবেনই। সামাজিক চাপ আছে, এগুলার কারণে মানুষের মানে পারিবারিক চাপ, মহিলাদের, বিশেষ করে মহিলাদের স্বামীর বাড়িতে বা বাপের বাড়িতে এক ধরনের চাপ অনুভব হয় এবং এগুলা থেকে তাদের ফ্রাস্ট্রেশন হয়, ডিপ্রেশন হয়। এগুলা অত্যন্ত মারাত্মক রোগ, রোগ হিসেবে অত্যন্ত মারাত্মক। একজন মানুষের মানসিক চাপের কারণে তার হার্ট প্রবলেম হয়, তার কিডনিতে প্রবলেম হয়, তার কোমরে ব্যথা হয়, বাতের প্রবলেম হয়, গ্যাসের বেমার হয়, যত রোগ আছে দুনিয়ার, এর বেশিরভাগ রোগই মানসিক চাপের কারণে হয়। এজন্য আমাদেরকে মানসিক চাপ থেকে নিজেকে রক্ষা করতে হবে। ওই রক্ষার জন্য আপনাকে এই কোরআন হাদিসের কাছে যেতে হবে, আপনাকে মুরাকাবায় যেতে হবে, আধ্যাত্মিক সাধনায় যেতে হবে, আপনি আধ্যাত্মিক গুরুর কাছে যেতে হবে, পর্যালোচনা করতে হবে এবং কোন কোন আপনাকে আপনার চয় রিপুর বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করতে হবে। কুদ, খুব, খাম, মদ, মৎসর্য, এগুলাকে আপনি দমন করতে হবে। এগুলো এক একটা আজাগর সাপ, ওই আজাগর সাপগুলার মুখ বন্ধ করে দিতে হবে। সমাধানের কৌশল হিসাবে আপনি সেলফ কেয়ারে যেতে হবে। আপনি আপনাকে কেয়ার করতে হবে। আপনি আপনাকে কেয়ার করে পর্যাপ্ত ঘুমাতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে। আমরা ব্যায়াম করি না। ব্যায়াম একটা অত্যন্ত ভালো ঔষধ। মানসিক এবং শারীরিকভাবে বেঁচে থাকার জন্য ব্যায়ামটা খুবই জরুরি। এরপরে পুষ্টিকর খাবার খেতে হবে যতটুকু আপনার শরীরে মানবে। আপনার শরীরে যদি না মানে, আপনি যদি পুষ্টিকর খাবার খান, তাহলে আপনাকে আবার হাসপাতালে যেতে হবে। যে খাদ্য খেলে ডায়াবেটিস হয়, এটা খেলে আপনার ডায়াবেটিস বৃদ্ধি পাবে। এজন্য এগুলো খুব সচেতনভাবে। এরপরে যার মানসিক রোগ হয়ে গেছে, তার সাথে কাউন্সেলিং করতে হবে, তার সাথে আলোচনা করতে হবে, তাকে সময় দিতে হবে এবং তাকে ওই জায়গা থেকে বের করে নিয়ে আসতে হবে। নতুবা ডাক্তারে গেলে ডাক্তার ঘুমের ঔষধ দেবে, আপনি খাইয়া ঘুমাইবে ওই রুগী, কিন্তু জীবনেও সুস্থ হবে না। বিশ্বস্ত কারোর সাথে কথা বলা বা মনের ভাব লিখে রাখতে হবে। আপনি মানসিক চাপ থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনি লেখালেখির অভ্যাস করে ফেলেন। আপনার মনে যায়, আপনি লিখতে থাকেন, লিখতে থাকেন, দেখবেন একসময় আপনি চাপ মুক্ত হয়ে গেছেন। আর যদি তা না হয়, তাহলে আপনি কোনো ভালো সাইকোলজিস্ট বা ভালো মানসিক রোগের ডাক্তারের সাথে আপনি কথা বলতে হবে। নতুবা আপনি আটকে যাবেন, আপনার নানা রোগ দেখা দেবে। মানসিক চাপ একটা মারাত্মক ক্ষতিকর জিনিস, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি বাচ্চাদেরকে মানসিক চাপ হইতে পারে, ছোট বাচ্চা, 8 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চারও মানসিক চাপ হইতে পারে। এটা আপনি খেয়াল রাখতে হবে। যখন সে অন্যমনস্ক হয়ে যায়, সে আপনি বেখেয়াল থাকে। আমি অসংখ্য বাচ্চাদের সাথে ডিলিং করি, আমি দেখছি যে সে পড়তে বসে অন্যমনস্ক হয়ে গেছে, সে খাইতে বসে অন্যমনস্ক হয়ে গেছে, সে ঘুমাইতে গেলে সে একা একা থাকতে ভালোবাসে, সে অন্ধকারে থাকতে ভালোবাসে, সে একা রুমে, কারো কাছে যাইতে চায় না, মেহমান বাড়ি যাইতে চায় না, কুটুম বাড়ি যাইতে চায় না, সে রুম থেকে বাইরে হইতে চায় না। আপনি বললেন যে না না, আমার ছেলে তো খুব ভালো, সে কারোর সাথে পাড়ার ছেলে, অভদ্র ছেলেদের সাথে চলে না, কিন্তু আপনার ছেলে তো অসুস্থ হয়ে আছে, আপনি তো জানেনই না। বলে আমার মেয়ে তো খুবই ভালো, কি হয়েছে? না, সে তার চাচাতো বোনদের সাথেই চলে না। এটা কি ভালোর লক্ষণ নাকি? হ্যাঁ, না না না, এটা তো ভালোর লক্ষণ না, এটা তো সেই রোগের লক্ষণ, যে সে তার আপন চাচাতো বোনের সাথে চলে না, কথা বলে না, ঘর থেকে বের হয় না, সারাদিন বসে থাকে, হয় মোবাইল হাতে, গেম দেখতে খেলতেছে, দেখবেন এক গেম প্রতিদিন খেলে, এর মানে মানসিক রোগ। কারণ তার ভিতরে ক্রিয়েটিভিটি নাই। কারণ আজকে যে গেমটা আমি খেলে ফেলছি এবং এটা উইন করে ফেলছি, কালকে এটা খেলার মতো মানসিকতা আমার নেই। কারণ আমি ক্রিয়েটিভ মানুষ, আমি কালকে নতুন গেম খুঁজতে দেখবো। আর যারা মানসিক রোগী থাকে, তারা এক কাগজের মধ্যে এইভাবে আগ দিতেছে দিতেছে, কিন্তু সে তো কি আগাইতেছে নিজেই জানে না, সে শুধু আগাইতেছে। এজন্য ক্লাসে বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে যে তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদেরকে গালাগালি করা যাবে না, তাদের মা বাপ তুলে কথা বলা যাবে না এবং গড়ে মা বাপের খেয়াল রাখতে হবে। বাচ্চাদের সাথে
সামনে ঝগড়া করা যাবে না, বাচ্চাদের সামনে আপনার স্বামী স্ত্রীর ঝগড়া চলবে না, বাচ্চাদের সামনে তার মাকে টর্চার করা চলবে না। এগুলো করলে বাচ্চারা মানসিক রোগী হয়ে যায়। এরপরে অনেক মানুষ করে কি বাচ্চাদেরকে এই বাথরুমে বন্ধ করে রেখে দেয় বা বাইন্দা রেখে দেয়, জিঞ্জির লাগাইয়া দেয়। এগুলা বাচ্চাদের মানসিকভাবে খুব প্রেশার ক্রিয়েট করে এবং তারা মানসিক রোগে ছোটবেলা থেকে আক্রান্ত হয়ে যায়। যখন বড় হয় মানসিক রোগীটা প্রথমে বোঝা যায় না। কিন্তু যখন দেখবেন একজন মানুষের যে অসুস্থ এটা বোঝা যায় যখন তার বিয়ে হয়। তো এগুলা খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।